মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সবাইকে কেকটা কেটে দিয়ে দিচ্ছি। তুই সকাল থেকে অনেক কাজকর্ম করেছিস, অনেক খেটেছিস। তার কোনো দরকার নেই। তুই একা একা এখানে দাঁড়িয়ে রয়েছিস যে? আয় আমার সঙ্গে আয়। না না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছে। বাড়ির সবাই তো এখানে আছে, তুই এখানে দাঁড়িয়ে থাকবি কেন? আয় না। আরে বাবা ঠিক আছে বলছি তো, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুই যা, এদিকে এসো। তুই যা, অনেক বান্দা ডাকছে, যা। আসছি। খাবি কিছু তুই? আমি কোল্ড ড্রিঙ্ক বলবো? না আরে বাবা কিছু লাগবে না আমার, অনেক বান্দা ডাকছে, তুই যা। ঠিক আছে, হ্যাঁ যা। আর শোন, হ্যাপি বার্থডে, খুব ভালো থাক, যা। খুব ভালো, খুব ভালো। এই বলছি আরেকটা হয়ে যাক না? এই না না, এবার কিন্তু দেরি হয়ে যাবে। বলছি কেকটা কাটতে হবে তো। আমি নিয়ে আসছি, কেকটা নিয়ে আসছি। বৌমনি টেবিলটা অ্যারেঞ্জ করে রেখো। আমি যাচ্ছি। বলছি মোমবাতি সব আনা হয়ে গেছে? হ্যাঁ সব আনা হয়েছে, দাঁড়া আমি নিয়ে না না আসছি। তুই কোথায় যাচ্ছিস? আমি গিয়ে নিয়ে আসছি, দাঁড়া। দূর বাবা, তুই কি জানিস নাকি মোমবাতি কোথায় আছে? এই নমিতা দিকে বললেই দিয়ে দেবে, এত চিন্তা করিস না তো, আমি যাচ্ছি। একটু দেখে নিস। দিদি ভাই ছাড় না, এই ভাগে চল, তোর সাথে আমার কথা আছে, কথাটা বলিনি। এখন কি কথা? আরে চল, কথা আছে আমার, চল। স্রোত, আরে দেখছিস এদিকে সবাই রয়েছে আর আমি শোনে আমার সাথে আয়, এখানে আয়। সবাই বাইরে আছে, তো কি এমন কথা বলতো? এখনই তোকে আলাদা করে জরুরি কথা বলতে হবে? হ্যাঁ, কথাগুলো এক্ষুনি বলতে হবে আমাকে, কারণ আমি সব জানি। সব জানি মানে? কি জানিস তুই? আমি সব জানি বলতেই তুই এরকম ফ্যাকাশে হয়ে গেলি কেন বলতো? আরে ধুর, ফ্যাকাশে কোথায় হলাম? জিজ্ঞেস করছি তো, কি জানিস তুই? হ্যাঁ দিদি ভাই দেখ, আমার কিন্তু ঠাট্টা একদম ভাল লাগছে না এখন, কারণ যে কথাগুলো আমি তোকে বলবো সেগুলো ঠাট্টারও নয়, আর তোর বোন হিসেবেও বলছি না, বলছি অ্যাজ এ ডক্টর। বাবা, বোন ডাক্তার হয়ে সব থেকে মুশকিল তো দেখছি আমারই হলো। সে এখন রুগী হিসেবে সবার আগে আমাকেই পাকড়াও করতে চায়। আচ্ছা স্রোত, আমি তোকে সিরিয়াসলি বলছি, দেখ এখন কি গল্প করার সময় আছে বলতো? শুনলাম আমার জন্মদিনের সব সেলিব্রেশন নাকি তুই অনির্বাণ দুজনে মিলে ঠিক করেছিস। তাহলে ঘরে বসে থাকলে এখন চলবে নাকি? ওদিকে চোরকি কিছু খায়নি, খিদে পেয়ে গেছে ওর। দাদা ভাই মোমবাতিগুলো খুঁজে পেলো কিনা সেটাও জানি না। উফ, শোন না, কালকে তোর সঙ্গে আমরা বসে গল্প করবো, একসঙ্গে করবো, কেমন? এখন আমি বাইরে যাই, সবাই অপেক্ষা করছে। দিদি ভাই শোন, আমার তোর সাথে কথা আছে, আমি সিরিয়াস। বলতো তোর লাস্ট চেকআপ কবে হয়েছিল? এই তো কিছুদিন আগে গেছিলাম। দিদি ভাই আমাকে স্পেসিফিক্যালি বল, কতদিন আগে তোর ডাক্তারের কাছে গেছিলিস তুই? ওই নর্থ বেঙ্গল যাচ্ছিলাম যখন, তার আগেই একবার দেখিয়েছি। তাহলে তো বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে 3-4 মাস তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। দিদি ভাই তুই নিজের শরীরটাকে নিয়ে এতটা ক্যাজুয়াল কেন বলতো? তোর শরীরের উপর দিয়ে এমনিতেই এতটা স্ট্রেস গেছে, তারপর কটা মাস তুই যখন অঞ্জন দাদার বাড়িতে ছিলিস তখনও নিশ্চয়ই ওষুধ টষুধ খাসনি। তোর কি উচিত হয়নি ফিরে এসে একবার ডাক্তার দেখানো, চেক আপ করানো? এতটা ইররেসপন্সিবল কেন নিজের শরীরটাকে নিয়ে তুই? তাহলে তুই এভাবে বকবি আমাকে? আজকে তো আমার জন্মদিন নাকি? জন্মদিনের দিনে আমি বোনের কাছ থেকে এরকম বকা খাবো? এত সিরিয়াস হওয়ার কি আছে এটা নিয়ে? এটা সিরিয়াস হওয়ার বিষয়, তাই সিরিয়াস হচ্ছি। দেখ, আমি যখন তোকে ফোন করি তখন জিজ্ঞেস করি ডাক্তার দেখিয়েছিস কিনা, ওষুধ খাচ্ছিস কিনা, চেক আপ করিয়েছিস কিনা, তখন তুই হ্যাঁ না করে ওকে কাটিয়ে দিস। সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না দিদি ভাই। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোকে, আমি এরপর থেকে নিয়মিত চেক আপ করাবো, ডক্টরের কাছেও যাবো। এবার চল প্লিজ বাইরে চল। আচ্ছা যাবো। আগে তুই আমাকে কথাটা বলতো, তোর কি আগের মতন এখনো টায়ার্ড লাগে? মানে বৌমনি বলছিল সেদিন তুই যখন ওই বাড়িতে গেছিলি তখনও নাকি তোর খুব টায়ার্ড লাগছিল। বৌমনি না পারেও বটে। না সেরকম কিচ্ছু হয়নি স্রোত, আসলে আমি সেদিন কিছু খেয়েছিলাম না, খালি পেটে ছিলাম, তাই বৌমনির ওরকম মনে হয়েছে। আচ্ছা বাবা, আমি তো তোকে প্রমিস করলাম কালকেই আমি অনির্বাণের সঙ্গে ডক্টরের কাছে যাব, আর ডক্টর আমাকে কি কি বললেন ডিটেলে সবকিছু তোকে জানাবো, হয়েছে? আচ্ছা আমাকে আরেকটা কথা বল, তোর লাস্ট কবে? এই তো
ওদিকে কেক বসে আছে ওখানে, হ্যাঁ, আর যার জন্মদিন, যার জন্য কেকটা আনা হয়েছে তারই কোনো পাত্তা নেই। এটা কিন্তু কেকটার সাথে ভারী নাইনসাফি হচ্ছে। কি চোরকি, তাই তো? আর চোরকি কোন দিকে খিদে পেয়েছে, কেকটা দেখে ওর খিদে যেন আরো ডাবল হয়ে গেছে। না, জিজ্ঞেস করো তো বড় পিপিকে কেন যাচ্ছে না ওখানে। বড় পিপি চলো, কেকটা কি সুন্দর দেখবে, তুমি কেক কাটলে তবে তো আমরা খাবো। যাচ্ছি শোনা, এক্ষুনি যাচ্ছি। দিদি ভাই, আমার কিন্তু কথা শেষ হয়নি। তোমার দিদিভাইয়ের সঙ্গে আড্ডা পরে হবে, হ্যাঁ, আর আমারও তোমার সাথে অনেক কথা আছে। একটু খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে টাইম দিতে পারবে লিটল সিস? ইনফ্যাক্ট তোমার দিদিভাইকে নিয়েই কথা আছে। চলো বাইরে যাই। আয় তুই আয়। মহারানী রায়পূর্ণা সেন হাজির হও। যে করো না তুমি যত সব। আরে সবাই আছে এখানে, কেকটা কাটতে হবে না, লেট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে কেকটা নমিতা দি কোথায়? নমিতা দি, নমিতা দি, এসো 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 এসে গেছে। এই তো গোটা পরিবার চলে এসেছে, আর চিন্তা নেই। রাই এবার কেকটা কেটে ফেল। হ্যাঁ, মাথাটা মাঝে মাঝে এরকম ঘুরছে কেন? হে ঈশ্বর, সকলের সামনে আর যেন কিছু না হয়। প্রত্যেকের সামনে আমাকে একেবারে টান টান থাকতে হবে, কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। কেন শরীরটা এত খারাপ লাগছে? ঠাকুর, ঠাকুর প্লিজ প্লিজ সামলে নাও। আমাকে আগে নয়, আগে অনির্বাণকে। দেখি 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 তোর মাথায় এত বুদ্ধি হয়েছে? তা হবে না দিদি, তোমার বোনের আন্ডারে ট্রেনিং নিচ্ছে মনে হয়। বেশ হয়েছে, আমার কাছে ট্রেনিং নিচ্ছে। আমার কাছে ট্রেনিং নিলে না খুব ভালো হবে ওর। মা, যাক বাবা, এখন মাথা ঘোরাটা একটু কমেছে। ঠাকুর, আজকের সন্ধ্যাটা কোনো রকমে ভালোই ভালো কাটিয়ে দাও। রাই, কেকটা কেটে এবার সবাইকে দিয়ে দিই। আমি যাই রান্নাঘর থেকে প্লেট নিয়ে আসি। না না বৌমনি, কোনো দরকার নেই, আমি আর নমিতাদি সবাইকে দিয়ে দিচ্ছি। এই না না, তোকে তোকে কিচ্ছু করতে হবে না, আমি সবাইকে কেকটা কেটে দিয়ে দিচ্ছি। তুই সকাল থেকে অনেক কাজকর্ম করেছিস, অনেক খেটেছিস। তার কোনো দরকার নেই, বৌমনি করে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।